আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমার আপনজন। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার দিলাম, আশা করি ভালো লাগবো। সকালে নাস্তা কিতা খাইলাম, ডিম ব্রেড বাজিয়া নিলাম। তো দেখরা ডিমগুলা ফাটিয়ে চিনি দিয়া রাখছি, আর ওখানে ব্রেড আছে। তো ব্রেডগুলা বাজিয়া চায়ের সাথে খাইয়া নিমু। একটা ব্রেড আনা হয়েছিল আমার নাতির লাগি, নাতি খাইতা নাই গিয়া। আর ছোটো ছোটো আলু যেনে বেবি পটেটো। আর দিন বাজারও গেছিলাম, যে বড় প্যাক দের। তো আমার ফুড়িরে কইছি তোর বেবি আলু লো, মজা লাগে সুটকি দি রান্না করে খাই মনে। আমার ফুড়িয়ে কিতা করছে, সালাতর আলু আনিছে। এখন তরকারি রান্না দিছি, অনেক মজা নাই। তখন ফালাইতাম কিলা, আমি কিতা করলাম, ওগুলারে তরকারি রানলাম 3টা আলু দিয়া। এখন কই সালাদ আলু কিন্তু কিতা করি ফুড়িয়া আমি নেই, আর তারপরে চাটনি বানাইয়া চপ বানাইয়া নিমু ডিম লাগাই লাগাইয়া। যাই হোক, আলুগুলারে দইয়া আমি গ্রিলে দিয়া দিছি ওভেনের মাঝে। আর আমার নাতি আনছিল ড্রাগন ফল, একটা খাইটিয়া দিছিলাম, আর একদিন একটা রইয়া গেছে। খাইল তো না। আর এই ড্রাগন ফলের দাম কত, 2টা ড্রাগন ফল 9.99 নিচ্ছে, বুঝলেন? এত দাম। দেখতে সুন্দর লাগে, তা আমারও এত পছন্দ নাই গিয়ে ড্রাগন ফল। আমার কাছে মজা লাগে না খাইতে। তো অনেকে খাইন দেখছি, সুন্দর লাগে জুস বানাইয়া। যাই হোক, নাতিরে খাইটিয়া দিলাম, নাতিও খাইল না। তো আমি খাইলাম অর্ধেক, ফালাইতাম নি, কষ্ট লাগে গিয়া। 10 পাউন্ডর ফ্রুট বাংলাদেশের কত 1200 টাকা, 1000 টাকার। খাইটিয়া খাইলাম অর্ধেক, আর অর্ধেক দিলাম আমার নেইবারর এক নাতিন, যে কইলাম খাইব নি, তাই কইয়া কি আমি আলুরে ফুড়িয়া আজকে কিতা করমু, শুকনো মরিচ বাইজ দিয়া চাটনি করমু। আমার ভাই বোন খারা আছো খাইতা আজকে রঙ্গিলার সাথে খাবার। দেখো কত সুন্দর ড্রাগন ফল, আর আলুর চাটনি ফুড়িয়া করলে খুবই মজা লাগে। কিন্তু এই আলুগুলা কি তো হয়েছে ফাইনসা, ফানির মতন লাগে। তরকারি রাঁধছি, তাও এত স্বাদ হয়েছে না গিয়া, ফাইনসা ফাইনসা লাগে গিয়া। তো তরকারি রান্নু আজকে আমার লিজার দেওয়া শোল মাছের শুটকি দিয়া, মজা করিয়া জাল করিয়া। তো খাওয়ার পরে তো ভিডিওটা শেয়ার করছি, কিন্তু তেবো এত মজা হয়েছে না গিয়া লাগে আমার কাছে। কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে তরকারিটা। তো আমার প্রিয়জন, আমার আপনজন যারা ধৈর্য ধরিয়া রঙ্গিলার সাথে সাপোর্ট দেন, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। আলুগুলা ফুড়িয়া নিলাম, আর ড্রাগন ফলের কালার দেখলে কত সুন্দর লাগে দেখলানি। আর আমি ভিডিওর মাঝে বয়স দিলাম ঘুমাইয়া ঘুমাইয়া। এতই অসুস্থ নানি, আর যেমন মারতে আমার কষ্ট লাগে কিছু। ঘুমাইয়া ঘুমাইয়া বয়স দিলাম, তো টায়ার্ড, খালি টায়ার্ড ফিল করি। শুকনা মরিচ যে বাইছি, পেঁয়াজ কাটিয়া নিমু, আর বাখর পাতা দিমু, ফ্রেশ বাখর পাতা দিয়া মজাদার একটা চাটনি বানাইমু, চাটনি খাইমু। আর আলুর চপ বানাইয়া নিমু, দেখমু আলুর চপ বানাইয়া খাইতে পারা যায়নি। আর লিজাবনির দেওয়া শুটকি দিয়া বেশ করে খাঁচামরিচ দিয়া একটা তরকারি রানমু। আর আমার মেয়ে লাগি রানমু অর্ধেক আলু দিয়া চিংড়ি মাছ দিয়া। তোমার মেয়ে তো আলু লাগে রুটি খাইতে হইলে, তার জন্য চিংড়ি মাছ দিয়া আলু দিয়ে রানমু। তো এত সুন্দর করিয়া আর গুছাইয়া গাছাইয়া ভিডিও এডিট করতাম পারি না, ভাই বোন নকল জেলা করি, ওগুলো তোমরা সাথে তুলিয়া ধরি। আশা করি তোমরা ভালো লাগবো, পাশে থেকে ধৈর্য ধরিয়া দেখবাই আর খাইবাই রঙ্গিলার রান্না। এইভাবে করিয়া দেখছো নি কত মজাদার আলু ভর্তা করছি সুন্দর করি। আর একটা বাটির মাঝেও নিলাম না, যে একটার মাঝে রাখলাম ওটা তো দেখাইয়া দিলাম তোমরারে। সুন্দরে আর কি হইব, সুন্দর বউল একটা নিলে সুন্দর লাগলো নে। যাই হোক, আমার তো বুড়া মাইসর থোড়া থোড়া খাম, তো ওভাবেও তোমরা সাথে শেয়ার করছি। তো আলু ভর্তা খাইলাম, তারপরে আলুর চপ বানাইয়া নিমুগুলা দিয়া। দেখলানি ড্রাগন ফলের কালার দেখলে কত সুন্দর লাগে। তো অনেক ধরনের ড্রাগন ফল আছে দেখছি।
তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কড়াইতে দিলাম তেল, আর তারপরে দিছি আমার পরিমাণ মতো বয়েল করা পেঁয়াজ, আর তারপরে দিমু লবণ, আর দিয়া মশলাও দিয়া দিমু একসাথে, কারণ বয়েল করা পেঁয়াজ বেশি খোসানি লাগতো না। অল্প খসিয়ে গেলে আলু, মাছের শুটকি একসাথে দিয়া দিমু। মশলা দিমু কিতা, বলস কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো দেখছেন আমার পরিমাণ মতো দিছি মশলা, দিয়া একটু নাড়াচাড়া করিয়া মাছের শুটকি ভিজাইয়া রাখছি, আলু খাইটিয়া ভিজাইয়া রাখছি। তো ওগুলা আস্তে আস্তে মশলা খসিয়ে গেলে দিয়া দিম। ওই যে রান্নাটা করছি, অনেক কষ্ট লাগে রান্নার কাজ, কারণ রান্না দেখাইতে হইলে গুছিয়ে গাছিয়ে দেখানি লাগে। ভিডিওত বিউ নাই কিতা কর্ম, আমার ভাগ্য বড় আজব কারিগর। আর বয়েল রাইস রানমু, সিদ্ধ দানের চাউল রানমু, বুঝছো নি? আমার তো পছন্দ নানি, উনার ভাত হই আমরা। আর মশলা খসিয়ে গেছে, তো দেখরা মাছর শুটকি আলু একসাথে দিলাইছি, যে আলু এগুলা ছোটো আলু যেনে এত নরম হয় না, গলিয়া যায় না, তার জন্য মাছর শুটকি দইয়া আলুর সাথে একলগে দিয়া একটু পানি দিলাম, দিয়া নাড়াছাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। আর ভালো করে আলুটা শুটকি খসিয়ে যাইব, তারপরে নাড়াছাড়া করমু আরবার, তারপরে পরিমাণ মতো জল দিমু, পাশে থাকলে দেখতে পারবা গিয়া। তো ভাগ্য বড় আজব কারিগর, সত্যি কথা না নিগা। ভাগ্য যদি থাকে তো অনেক কিছু মিলে, আর ভাগ্য যদি থাকে না, সাঁতার দিয়া নদীও পার হওয়া যায় না। এত দূরে 7 সমুদ্র 13 নদীর চর আমার হইল দ্বীপান্তর। কে জানে কতদিন থাকবে সেই চরের উপর। আহারে বুড়ের পাখি আহারে যায়, সন্ধ্যাবেলা তো ফিরে বাসায়। আমার এসে আসা কোথায়, আমি ফিরব যখন কর। এত দূরে 7 সমুদ্র 13 নদীর চর আমার হইল দ্বীপান্তর। দেখরা আলুটা খসিয়ে গেছে, তো কয়েকটা কাঁচামরিচও দিছি একসাথে। আর এখন আমি পরিমাণ মতো জল দিমু, জল দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া নিমু। তো ভাগ্যের লিখা কোনো দিন কেউ খণ্ডাইতে পারেন না। হাজারো মানুষ যদি আসে সাথে, এগিয়ে দিতে পারবো না, কারণ কপালে নাই। তো সবারও শুকুর আল্লাহ তোমার দরবারে, যা দিয়েছ নিয়ামত তোমার, গ্রহণ আমি করছি সমাদরে। কারণ দেনেওয়ালা তো আল্লাহ, নেনেওয়ালাও আল্লাহ। মানুষ কিভাবে নিবে? আল্লাহর হুকুম, আল্লাহর তরফ তনে যদি কিছু তোমার ভাগ্যে থাকার উপযুক্ত না হয়, তা আল্লাহ সরিয়ে নেন। তো বিশ্বাসটা রাখতে হয় আল্লাহর উপরে গিয়া। আমাদের অল্পতে মনটা খারাপ করিয়া নেই, ধৈর্য শক্তি কম তার জন্য। যাদের ধৈর্য শক্তির দ্বিগুণ আছে, ওরা অল্পতে মনটা খারাপ করে না। আমি আমারই কথা কইছি, অল্পতে রাগ উঠিয়া যায়। অল্প রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর। অল্পতে রাগান্বিত হইলে সংসার টিকে না বেশি দিন। তো অল্প রাগ অনেক ভয়ঙ্করের দিকে নিয়ে যায়, আর সেই জীবনে কোনো দিন সুখ শান্তি মিলে না। দেখলায় আলুটা খসিয়ে আমি কি করছি, পরিমাণ মতো জল দিলাম। যেমন জল আমি বালা পাই তরকারিতে, আমি তরকারির জল পছন্দ করি। তারপরে ফ্রোজেন করা বাখর পাতা দিয়া দিলাম। আলু শুটকির মাঝে বাখর পাতা দিলে মজা লাগে। তো বাখর পাতা দিয়া একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। ভালো করে বক করি উতরাইয়া গেলে তো গিয়া চুলার গ্যাস অফ করবো। তো আজকের রান্না ছিল তোমরা সাথে ডেইলি রান্না, যা খাই ডেইলি আমি যা করি তা তোমাদের সাথে শেয়ার করিয়া
দিছি, অবশ্যই ভালো লাগবো। আপনজন ভিউয়ার যাদের ভালো লাগে ভিডিওটা দেখরা, ভালো লাগলে লাইক দিরা, যাদের ভালো লাগে শেয়ার কররা। আমি রঙ্গিলার তরফ থেকে শুক্রিয়া, ধন্যবাদ জানাই। কথার মাঝেও কোনো সময় ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবা। তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কইবা। রান্না করলাম জেনে, অনেকের রান্না অনেক ধরনের। আমার রান্নাটা সবার কাছে কেমন লাগছে কইবা। তো আমি শুটকির তরকারিতে তেমন রসুন বেশি খাইলাম না, রসুন আমি এমনি পছন্দ করি না, শাক আর ডালিত খাই। তো দেখরা বক বক করে উতরাইয়া যার আরও অনেক কিছু রান্না আছে হাঁড়ি পাতিল পুরানা তরকারি। তো সেগুলার ভিডিও আর আমি করতে পারছি না, ইদানিং ভিডিও করার এত উৎসাহ নাই, তার জন্য ভিডিও আর তেমন বেশি করি না, এমনি রান্না করি আর মাঝে মাঝে একটু একটু ভিডিও করি। দেখরা ভালো করে বক বক করে উতরাইয়া যার আমি আস্তে আস্তে চুলার আগুন কমাইয়া নিলাম, তারপরে একেবারেই বন্ধ করিয়া দিব। দেখছেন কত মজাদার তরকারি রাঁধছি কইবা। যারা ভালো লাগে এইভাবেও রান্না করিয়া খাইয়া ট্রাই করিয়া দেখতে পারেন রঙ্গিলার রান্না কেমন হয়েছে। খাইলে রান্না করিয়া ট্রাই করবা, তো কইবা কিলা হয়েছে রান্নাটা। আর বেশি কথাও কইতাম পারি না, চিনি না তেমনভাবে গুছিয়ে সুন্দর করে কথা কইতাম। যেভাবে অভিজ্ঞতা সেইভাবেই মাতি, আর যেভাবে অভিজ্ঞতা আছে সেইভাবেই ভিডিও শেয়ার করি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।